না, দুনিয়ার মানুষকে মূল্যায়ন করে বস্তু দ্বারা, কখনো রূপ দ্বারা, কখনো গুণ দ্বারা, কখনো টাকা দ্বারা, কখনো পয়সা দ্বারা, কখনো ধন দ্বারা, কখনো সম্পত্তি দ্বারা, কখনো শক্তি দ্বারা, কখনো আধিপত্য দ্বারা, কখনো নেতৃত্ব দ্বারা, কখনো এটা দ্বারা সেটা দ্বারা দুনিয়ার মানুষকে মূল্যায়ন করেন, ওজন করেন। এটাই রীতি নীতি। কিন্তু আমার কথা মাইনা নেন যে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিছে, যার কাছে আমরা চলে যাব, এইখানে থাকার সুযোগ নাই। চাই যত বিশাল দেওয়ালের ভিতরে আপনি থাকেন, যত বড় অট্টালিকার ভিতরে আপনি থাকেন, যত প্রযুক্তি আপনি এটার ভিতরে ফিট করেন যে আমার পর্যন্ত যেন কারো হাত না পৌঁছতে পারে, কিন্তু সত্য এটাই, থাকা যাবে না। সময় আসতে দেরি, আপনি জানবেনও না যে কিভাবে আপনার পর্যন্ত মালাকুল মৌতের হাত চলে গেছে। সে আসবে আর উঠায় নিয়ে চলে যাবে। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি অল্প সময় বুঝাবো, অল্প সময় বুঝাইতে চাইতেছি। আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন দুই জিনিস দ্বারা, একটা হলো ঈমান, একটা হলো আমল। ঈমান দ্বারা, আমল দ্বারা, এই দুই জিনিস দ্বারা মূল্যায়ন করবেন। আর দুনিয়ার মানুষের নীতি হলো জিনিস আছে মূল্য আছে, জিনিস নাই মূল্য বুঝামু, রাগ হয়ে যাবেন নাকি? যার কাছে জীবনটা পুরা কেটে গেল, বিয়ার যৌবনের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যার কাছে জীবনটা কাটলো, এখন ওনার কাছে গেল উনি বিরক্তি বোধ করে, ঠিক না? উনি কি করে? বিরক্ত হয় না? হয় না? মাঝে মাঝে কয় না সরো বুড়া। এই হলো দুনিয়া। এটার নাম হলো কি? দুনিয়া। যতক্ষণ আছে আপনার মূল্য আছে, নাই? একটু আগে না দেখাই না, ছিল তো তেল মারতে ছিল, নাই তো এখন স্বৈরাচার বলতেছে। কি এদেরকে যদি টকশোতে আইনা বলা হয় যে আপনারা তো আগে তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় ফেলছিলেন, এখন আপনারা স্বৈরাচার বলেন কোন মুখে? মুখ কি চেঞ্জ করে আসছেন আমেরিকার থেকে যায়, না জাপান থেকে যায়, না চায়না থেকে যায়? কোন জায়গার থেকে মুখ চেঞ্জ করলেন? সে বলবে এটাই দুনিয়া, এটাই। কিন্তু আল্লাহ মূল্যায়ন করবে, আল্লাহ ওজন করবে দুই জিনিস দিয়া, ঈমান দিয়া, আমল দিয়া। আর আল্লাহ মূল্যায়ন যাকে করবে ওকে চিরদিনের জন্য করবে, নাইলে জান্নাত দিবে কেন? জান্নাত তো চিরদিনের, জান্নাত তো চিরদিনের। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তো ওকে চিরদিনের জন্য জান্নাত দিবে। কি দিবে? তো আল্লাহর মূল্যায়নের বস্তু ভিন্ন, নিয়ম ভিন্ন, পদ্ধতি ভিন্ন, ধারা ভিন্ন। মানুষের মূল্যায়নের বস্তু ভিন্ন, পদ্ধতি ভিন্ন, ধারা ভিন্ন। মানুষ মূল্যায়ন করলে সাময়িক করে, আর আল্লাহ করলে চিরদিনের জন্য করে। কি? চিরদিনের জন্য করে। অথচ আমরা সাময়িকেই বিশ্বাসী। আমরা সাময়িকে বিশ্বাসী যদি না হইতাম, এটা শুধু ধোঁকার কারণে। আমাদের মন আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের বিবেক আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের বিদ্যা
আমাদের বুদ্ধি আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের বিদ্যা ব্যবস্থা আমাদেরকে ধোঁকা দিতেছে। আমাদের বিদ্যা ব্যবস্থা যদি এরকম না হতো তাহলে আমাদেরকে বিদ্যা ধোঁকা দিত না। আজকে বিদ্যার ব্যবস্থাপনা আমাদেরকে ধোঁকা দিতেছে, যার কারণে আমরা সাময়িকে বিশ্বাসী, চোখে যা দেখতেছি এটাতে বিশ্বাসী, কানে যা শুনতেছি এটাতে বিশ্বাসী, বিবেক বুদ্ধিতে যা আসতেছে এটাতে আমরা বিশ্বাসী। বাস্তব যেটা ওটাতে বিশ্বাসী না। যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন মানুষ রূপে, যিনি এক ফোঁটা পানির ভিতরে এরকম ম্যাজিক সৃষ্টি করলেন, এর চেয়ে বড় ম্যাজিক কি হইতে পারে? এর চেয়ে বড় জাদু কি হইতে পারে? যে এক ফোঁটা পানি সৃষ্টির সেরা রূপ। আপনি একটু ভাবেন না, আপনি আর আমি তো এক ফোঁটা পানি, এক ফোঁটা পানিও না। আমি আপনাদের বিজ্ঞানের কথা শুনাইতেছি। এক ফোঁটা পানিকে আল্লাহ 2.5 লক্ষ ভাগে ভাগ করেন। কত? আপনি বলবেন এক ফোঁটা পানি কি 2.5 লক্ষ ভাগ সম্ভব? আপনার কাছে সম্ভব না, আল্লাহর কাছে সম্ভব। এক ফোঁটা পানির থেকে 2.5 লক্ষ ডিম তৈরি করেন। বিজ্ঞানের ভাষায় বলে ডিম। ডিম তৈরি হয়। একটা ডিম থেকে আপনাকে আমাকে বানান, বাকিগুলা সব বিনষ্ট হয়ে যায়। এতটুক থেকে যে আল্লাহ এরকম একটা মানুষ তৈরি করতে পারলো, এরকম একটা মানুষ তৈরি করলেন, তৈরি করলেন কতটুকু, আবার সাজাইতে সাজাইতে পৌঁছাইলেন কোথায়? আপনাকে প্রথম তৈরি করলেন কতটুকু? এতটুকু। তারপরে তো সাজাইলেন, বাকি ডেকোরেশন তো আল্লাহ করলেন। আর যদি বাকি আল্লাহ না সাজাইতেন তাহলে তো অতটুকুই থেকে যেতাম, অতটুকুই। তারপরে সাজাইলো কে? আল্লাহ সাজাইছে। ওই আল্লাহর কাছে মূল্যায়নের বা ওজন আল্লাহ 2 জিনিস দিয়ে আমাদেরকে মাপবেন, ওজন করবেন, ওজন। আর কোন জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে ওয়েট করবেন না, আর কোন জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে ওজন করবেন না। 2 জিনিস দিয়ে ওজন করবেন। ভালো মতে বোঝেন। দুনিয়াওয়ালা মানুষকে ওয়েট করে, ওজন করে, মূল্যায়ন করে বিভিন্ন জিনিসের মাধ্যমে। যার যেটা বুঝে আসে ওটা দিয়ে মূল্যায়ন করে। কিন্তু আল্লাহ মূল্যায়ন করবেন শুধু 2 জিনিস দিয়া, ঈমান দিয়া, আমল দিয়া। ঈমান দিয়া আর কি দিয়া? আমল দিয়া। আর মানুষের মূল্যায়ন অতক্ষণ আপনার ভিতরে ওজনের বস্তু আছে। যতক্ষণ ওজনের বস্তু নাই আপনার কোনো মূল্য নাই। আপনি একটা কথা ভাবেন, চাকরিতে মানুষ রিটায়ার্ড হয় না? হয় না? কয় বছর বয়সে? কয় বছর? 65। মাইনা নিলাম। এক অফিসে, এক সংস্থায় এক ব্যক্তি টানা 35 বছর চাকরি করলো। তার যোগ্যতা বাড়লো না কমলো? কিন্তু তাকে রিটায়ার্ড করে নতুন একজন নিল কেন? ওর তো কোনো যোগ্যতাই নেই, মাত্র ঢুকলো। এটা কি রীতি হইল না নীতি হইল? আরে বলেন না, রীতি নীতি হইল? এটা কি বোঝা যায়? ওর তো যোগ্যতা বাড়লো, ঠিক না? কিন্তু ওনাকে লেস করলো কি দেখা? বয়স দেখা, যোগ্যতার দিকে দেখে নাই। এতদিন দেখছে, যেই 65 হয়েছে আর যোগ্যতার দিকে দেখে নাই।
এখন দেখতেছে বয়স 65 হয়ে গেছে, রিটায়ার্ড করে দাও, ঠিক না? কিন্তু ও তো হইলো ওই আদা, যত পুরান হয় তত জাল হয়, ঠিক না? কি আরো রাখার দরকার ছিল, ঠিক না? এটা হলো দুনিয়ার রীতি আর নীতি। দুনিয়ার মানুষকে মূল্যায়ন করে দুনিয়ার ভিত্তিতে, আল্লাহ মূল্যায়ন করেন ঈমান আমলের ভিত্তিতে। দুনিয়ার মানুষ মূল্যায়ন করেন সাময়িক, অল্প সময়ের জন্য, অল্প দিনের জন্য, কয়েকটা বৎসরের জন্য। আল্লাহ মূল্যায়ন করেন চিরদিনের জন্য, চিরদিনের জন্য মূল্যায়ন করেন। দুনিয়ার মানুষও একসাথে কিছু দেয়, দুনিয়ার মানুষও একসাথে কিছু, মনে হয় বোঝেন না, চাকরির থেকে রিটায়ার্ড করলে একসাথে কিছু দেয় না? দেয় না? দেয় না? আল্লাহও দেয়, দুনিয়ার মানুষ অল্প দেয়, আর আল্লাহ যেটা দেয় ওটা চিরদিনের জন্য বেদামি জিনিস দেয়, সেটা হলো জান্নাত দেয়। জান্নাত, জান্নাত দেয়। এই দুটা জিনিসের জন্যই আপনাকে আল্লাহ দুই জিনিসের ভিতরে নির্বাচিত করছে। এই দুটার জন্যই, ঈমান আর আমলের জন্য আল্লাহ আপনাকে দুই ভাবে নির্বাচিত করছেন। একটা হলো মুসলমান হিসাবে নির্বাচিত করছেন, জন্মগতভাবে মুসলমান। জন্মগতভাবে কি আমরা মুসলমান কি হিসাবে? জন্মগতভাবে না। কে নির্বাচিত করলো? কে? আল্লাহ নির্বাচিত করলো। আবারও বলতেছি, ওই দুটার জন্য আল্লাহ দুই ভাবে আমাদেরকে নির্বাচিত করছেন, একটা ঈমান, একটা আমল। মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন, জন্মগতভাবে মুসলমান আমরা। আর ঈমান দিয়া আমাকে নির্বাচিত করছেন। যদি ঈমান দিয়া আপনাকে নির্বাচিত না করতো, তাহলে আসার সাথে সাথে আপনার কানে ঈমানি কালেমা পড়া হতো না। আসার সাথে সাথে আপনার কানে কি পড়া হয়েছে? ঈমানি কালেমা। আজান একামত হয়েছে না? আজান কি? আজানের ভিতরে কি ঈমানি কালেমা নাই? আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদা, এটা কি ঈমানি কালেমা না? আমরা, আপনারা মুসলমান বানাইলে কোনটা পড়ান? ইলাহা ওয়া আশহাদু আন্না। তাইলে ঈমানি কালেমা আমাকে শোনানো হতো না। বোঝা গেল মাতৃ উদরেই আমাকে ঈমান দিয়া পাঠাইছেন। আমি জন্মগত কি মুসলমান, কিন্তু আফসোস তো এইখানেই, ইসলামের মধ্যে নির্বাচিত তো আপনাকে করলেন, যে দুই জিনিস দ্বারা আল্লাহ আপনাকে আমাকে ওয়েট করবে, মূল্যায়ন করবে, ওজন করবে, আর যার বিনিময় চির শান্তির জায়গা জান্নাতে দিবে। 1400 বছর আগেই তো চিৎকার দিছিলেন। ওই সময় তো বুঝে আসে নাই, কিন্তু আজকে বুঝে আসতেছে। 1400 বছর আল্লাহর রাসূল আগে চিৎকার দিছিলেন যে একদিন আসবে, একদিন আসবে, একদিন আসবে, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মত দুনিয়া ভালোবাসবে, জান্নাত ভুলা যাবে। আখিরাত দ্বারা জান্নাতি বুঝাইছিলেন, দুনিয়া ভুলা, দুনিয়া, দুনিয়া দুনিয়া ভালোবাসবে, দুনিয়ার 2 কাঠার জন্য জান দিবে। 2 কাঠার জন্য, 2 কাঠার জন্য পাগলের মতো ছুটবে। না হালাল দেখবে, না হারাম দেখবে, না বৈধ দেখবে, না অবৈধ দেখবে, কিচ্ছু
দেখবে না, শুধু 2 কাঠা দেখবে যে আমি 2 কাঠার মালিক হতে পারি কিনা। 1400 বছর আগে স্লোগান দিছে। আমি এক হাদিসের একটা অংশ বলতেছি, অংশ। হুজুররা যদি জিজ্ঞাসা কোত্থেকে বললেন তো বলবো টোকায় এলাম, আমিও টোকায় বাড়ি করছি। আল্লাহ রসুল 1400 বছর আগে চিৎকার দিছে, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মত দুনিয়া ভালোবাসবে, 2 কাঠার জন্য হালাল দেখবে না, হারাম দেখবে না, বৈধ দেখবে না, অবৈধ দেখবে না, ভাই দেখবে না, বোন দেখবে না, আত্মীয় দেখবে না, স্বজন দেখবে না, পাড়া দেখবে না, প্রতিবেশী দেখবে না, কিচ্ছু দেখবে না। ও 2 কাঠা দেখবে আর জান্নাত বিলা যাবে। শুধু দুনিয়া দেখবে, জান্নাত কি করবে? কি আজকে আমাদের জান্নাত স্মরণে আছে? যদি থাকতো আমি প্রমাণ দেই। আপনি তো জন্মগত মুসলমান, ঠিক না? বলেন আমাদের ভিতরে ইসলামের ছাপ কতটুকু? ছাপ বোঝেন? ছাপ কতটুকু বলেন? মুসলমানের ঘরে আপনাকে নির্বাচিত কে করলো? হ্যাঁ হ্যাঁ, কে করলো? রাগ হয়েন না, কিন্তু রাগ হয়ে যাবেন। আমি একটা জিনিস বুঝানোর জন্য বলবো না, আবার কোন দিকে চলে যায়, ঠিক না? গাজীপুর তো এমনি ভয় পাইতেছি। বলবো একটু বুঝানোর জন্য। আপনাকে মুসলমান করে নির্বাচিত করলো কে? আপনি তো নির্বাচিত, ঠিক না? নির্বাচিত, ঠিক না? এই পোস্টারে যত মেহমানের নাম আছে দেখেন তো পড়া, ওনারা তো এখনো নির্বাচিত হয় নাই। নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা করতেছে, ঠিক না? কি নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা, তাও দুনিয়ায়। আর আপনি নির্বাচিত কার পক্ষ থেকে? কোন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ চিনেন? হায় হায় হায়, ও তো চিনি না। যিনারটা সারাদিন বুক করি, যিনি সারাদিন আমাকে চলমান রাখে, যিনি সারাদিন আমাকে সুরক্ষা করে, যিনি সারাদিন আমাকে রক্ষণাবেক্ষণ করে, যিনি সারাদিন আমাকে লালন পালন করে, রব্বে কাবার কসম, উনি যদি এক মুহূর্তের জন্য আমাদেরকে ছেড়া দেন, তাহলে সমগ্র সৃষ্টি আমাদেরকে অস্তিত্বহীন করে দিবে। কসম খোদা, 1 মিনিটের জন্য যদি উনি আমাদেরকে ছেড়া দেন, জমিন আপনাকে 1 মিনিটের ভিতরে পেটে নিয়ে নিবে, সমুদ্র 1 মিনিটের ভিতরে তলদেশে নিয়ে নিবে, ফেরেশতা 1 মিনিটের ভিতরে আপনাকে সাইজ করবে। হায় হায়, সব আমাদের সেবক। জমিন আপনার সেবা করতেছে। 120 ফিট পর্যন্ত পাইলিং করেন, আপনি কিচ্ছু বলে না। পেশাব করেন, পায়খানা করেন, কিচ্ছু বলে না। তার উপরে বিচরণ করেন, কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। তারপরেও 24 ঘন্টা ওর পিঠে নাফরমানি করি। ও কিন্তু ডেলি আল্লাহকে বলে, আল্লাহ সব সই, নাফরমানি সই কি করে? সব যাতনা তো মানুষের সইতেছি, আপনি যেমন বলতেছেন তেমন করতেছি, চুল পরিমাণ এদিক ওদিক হয় না, কিন্তু আপনার নাফরমানি সই কি করে? জমিন তো প্রতিদিন বলে আল্লাহকে, আল্লাহ আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিনু রাব্বা। প্রতিদিন জমিন বলে, আল্লাহ অনুমতি দেন না, এদেরকে পেটে নিয়ে নেই। আল্লাহ জিজ্ঞাসা করে, কেন? ইয়াকুল রিজকা খাওয়া আসি, রিজিক তো তোমার খায়, তোমার নাফরমানি করে। বলেন ফুড পয়জন খাইলে হয় না না খাইলে হয়? হ্যাঁ, কি না খাইলে হয় না? ফুড পয়জন কখন হয়? হ্যাঁ,
খাইলে না না খাইলে? খাইলে কেন? ডেলি তো হজম হইতেছে, আজকে ফুড পয়জন কেন হলো? ডেলি যদি খাবারে ফুড পয়জন হতো আপনি বাঁচতেন কি করে বলেন? কি করে বাঁচতেন? জমিন বলে 24 ঘন্টা আপনারটা ভোগ করে আর আপনার নাফরমানি করে। জিগান এইখানে গতকালকে কয়জনে নাফরমানি করছে জিজ্ঞেস করেন? 31st নাইটে হয় নাই গাজীপুরে নাফরমানি হয় নাই? বোমের আওয়াজ কম হয়েছে ঠিক না, কিন্তু ডেক বাজে নাই, নাচ হয় নাই, গান হয় নাই। হ্যাঁ, খোলা না হইলো চিপা চাপায় তো হইছে না, হয় নাই? হ্যাঁ, কত নাফরমানি। জমিন তো গত রাত্রেই বলছিল আল্লাহ অনুমতি দেন না একটু সাইজ করি। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ তো চিনি না, আমাকে তো নির্বাচিত করছিলেন মুসলমান হিসাবে আল্লাহ। কেননা আমাকে দুই জিনিস দিয়ে মাপবেন, একটা হলো ঈমান। মুসলমানের ঘরে নির্বাচিত করে জন্মসূত্রে আমার ভিতরে ইসলামকে ঢুকায়া দিছেন, ঈমানকে ঢুকায়া দিছেন। যদি ঈমান না ঢুকাইতেন তাইলে আমার কানে আজান একামত হলো তো হলো কি কইরা? আজান একামতই তো ঈমানের বাণী ছিল, আজান একামতের ভিতরেই তো ঈমানের বাণী ছিল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঈমানের বাণী তো এটার ভিতরে ছিল। তো আপনি তো মুসলমান হিসেবে নির্বাচিত হইলেন আল্লাহর পক্ষ থেকে। মাপকাঠির প্রথম পাল্লা তো আপনার জন্য রেডি ছিল, আল্লাহ নির্বাচিত করে দিয়া দিছিল। কিন্তু বলেন ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু? বলেন ইসলামের ছাপ কতটুকু? কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? হিসাব যদি না নিত তাইলে আমি মাইনা নিতাম, কিন্তু উনি তো ঘোষণা দিছে লাতুস আলুন্না আনিন নাঈম। তুমি যদি গুছায়া না আসলা, তুমি যদি গুছায়া না আসলা, প্রস্তুতি না নিয়ে আসলা, আমরা যেমন চাই তেমন যদি না করলা, কেননা আমরা তোমাকে নির্বাচিত করছি, আমাদের পক্ষ থেকে তুমি নির্বাচিত। দলের পক্ষ থেকে নির্বাচিত হইয়া যদি দলের বিরোধিতা করে, তাইলে দল তাকে তো শুধু বহিষ্কার করে না, মাঝে মাঝে তো দেখি হাত কড়িও লাগায়, মাঝে মাঝে তো দেখি বেড়িও লাগায়, মাঝে মাঝে তো দেখি জেল জরিমানাও করে, মাঝে মাঝে তো দেখি রাস্তাঘাটে দৈরা সপ্তে মিলা পিটায়ও, মাঝে মাঝে তো দেখি গাড়ি গুড়িও ভাঙচুর করে, মাঝে মাঝে তো দেখি বাড়ি ঘরে হামলা করে। শুধু দলের পক্ষ থেকে নির্বাচিত হওয়ার কারণে, দলের বিরোধিতা করার কারণে এত যাতনা তাকে সইতে হয়। তাহলে আল্লাহ তো আপনাকে নির্বাচিত করলো মুসলমান হিসাবে, ইসলামের ছাপ তো আপনার ভিতরে নাই। শুধু নির্বাচিত তো করেন নাই, 24 ঘন্টা জন্ম লগ্ন, জন্মের পূর্ব থেকে নিয়া, এক ফোঁটা পানি থেকে নিয়া মৃত্যু পর্যন্ত আপনার সমস্ত দায় দায়িত্ব যিনি নিল, 24 ঘন্টা আপনাকে যিনি সুরক্ষা দিল, আপনাকে যিনি ডেলি আইসা ঘুম পড়ায়া দিল, ঘুম পড়ায়া, সত্য আমি বলতেছি। এই জন্য কিতাবে আছে, শ্রম পেশার মানুষ যখন বিছনায় আসে তো আল্লাহ বলে ওকে আমি থাপ্পি দিয়া ঘুম পড়ায়া দিই, থাপ্পি দিয়া। থাপ্পি বোঝেন? এই জন্য পাবেন গাজীপুরে কিছু লোক আছে ট্যাবলেট খায়ও ঘুম আসে না, কিছু মানুষ আছে ট্যাবলেট লাগে না, ঘুমের জ্বালায় ও তালাশ করে ঘুম না আসার ট্যাবলেট, আরেকজনে তালাশ করে ঘুম আসার ট্যাবলেট। ও বলে যেই কোম্পানিরটাই খাই কোনো কাজ হয় না, আরেকজনে তালাশ করে এত ঘুম কেন আসে, একটা ট্যাবলেট দেন যাতে আমার ঘুম কম আসে, কাজ করতে পারি। কে ঘুম পড়ায় আপনাকে? ওই ইসলামের ছাপ কতটুকু আপনার কাছে? কি করে হিসাব দিবেন কালকে?
কোন চেহারা নিয়ে দাঁড়াবেন কালকে বলেন? নারী কোন চেহারা নিয়ে দাঁড়াবে? পুরুষ কোন চেহারা নিয়ে? যুবক কোন চেহারা নিয়ে দাঁড়াবে? বৃদ্ধ কোন চেহারা নিয়ে দাঁড়াবে? কি হিসাব দিবেন আল্লাহর কাছে? ভুক্ত করলাম সব আল্লাহ। এই জন্যই তো ব্যবস্থা করলেন, ইমানের জন্য ইসলাম দিলেন জন্মসূত্রে, আবার আসতে দেরি, ধনী দিতে দেরি করলেন না। কিন্তু আজকে ইসলামের কোনো ছাপ আপনার আমার ভিতরে নাই। চেহারা দেখলে বোঝা যায় না আপনি মুসলমান, কাপড় দেখলে বোঝা যায় না আপনি মুসলমান, কিছু দেখলেই বোঝা যায় না আপনি মুসলমান। বলেন কালকে কি চেহারা দেখাবেন? ওজন কি দিয়া হবে? ওজন তো ইসলাম দিয়ে হবে। যদি ইসলাম দিয়ে ওজন না হইতো তাহলে আল্লাহ কেন বলতো আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? মুসলমান ছাড়া এসো না। কেননা আমরা ইসলাম দিয়ে মাপবো, ইসলাম ছাড়া আসলে আমরা তোমাকে মাপবো না। এই জন্যই কোরআন এক জায়গায় ইঙ্গিত দিছে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা। তোমার জন্য মাপকাঠি আমাদের কাছে নাই, তো কি করবেন আমাদেরকে? ওটো কোরআন বইলা দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। তোমাকে ডাইরেক্ট পুশ করব, ডাইরেক্ট পুশ, তোমাকে ডাইরেক্ট দুজকে পাঠায় দিব, জাহান্নামের ইন্ধন বানাবো। জাহান্নাম আমি শুনাইতে চাই না, এই জন্য জাহান্নামের দিকে যেতে চাই না, জান্নাতি শুনাইতে চাই। আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিল, আপনি জাহান্নামে যাবেন কেন? বলেন কালকে কি মুখ দেখাবো? দ্বিতীয় আরেকটা কথা, আপনি সুখে থাকতে চান না? না চান না? কে কে চান সুখে থাকতে? চান সুখে থাকতে? হ্যাঁ, মাছ যদি মনে করে দুনিয়াটা ডিজিটাল হলো, আমিও ডিজিটাল হই। এতদিন তো পানির পরিবেশে থাকতাম, এখন থেকে আমি ডিজিটাল হিসাবে পানির পরিবেশে আর থাকবো না। সে কি পানির পরিবেশ ছেড়ে আসলে মরবে না বাঁচবে? আমরাও তো ভাবতেছি ডিজিটাল হয়েছি, আমরা সুখে থাকতে চাই। আপনার জন্য তো ইসলামের পরিবেশ সুখের পরিবেশ ছিল। আপনি ইসলামের পরিবেশ ছেড়ে সুখে থাকবেন তো থাকবেন কোত্থেকা? যদি আপনি ডিজিটাল পরিবেশে সুখে থাকতে চান অথবা স্মার্ট পরিবেশে আপনি সুখে থাকতে চান, যেরকম মাছ মরবে এরকম আপনিও মরবেন। এই জন্যই মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে চিত্র দেখায়, নিজের পিস্তল নিজের মাথায়, নিজের টাকার কিনা রশি নিজের গলায়, নিজের টাকার কিনা বিষ নিজের পেটে ডগডগায়া গিলতেছে। অথচ সেলিব্রিটি যুবকরা যাদেরকে কাছের থেকে পায় না বিদায়, মোবাইলে দেখা দেখা মাঝে মাঝে জোশে আইসা মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন, ওখানে জিজ্ঞেস করেন না আমি ভুল বললাম না সত্য বললাম। কাছে পায় না তো, ছুঁইতে পায় না, ধরতে পায় না, ঠিক না? মডেলিং, ঠিক না? তোরা কি করে জিজ্ঞেস করেন আমি ভুল বললাম না সত্য বললাম। মোবাইলে দেখাই 7 মিটার টাচ করে চুমা দেয়। আবার একা দেয় না, 2-3 জনে মিলা দেয়, ঠিক না? না মনে হয় ভুল বললাম, রাগ হয়ে গেল মনে হয়, সত্য না? ওরা আত্মহত্যা করে কেন? 2024-এ তো বাংলাদেশে 5 জনের উপরে মডেলিং আত্মহত্যা করলো, ছোট পর্দার আর বড় পর্দার মিলায়া। কি করে না? ভুল বলতেছি? যুবক মনে হয় কাছে পাইলে ভাবতো আমি জান্নাতি পেয়ে গেছি, ঠিক না? এই জন্যই তো ওরা টাচ করে চুমা দেয়। ও আত্মহত্যা করলো কেন? আমারে বুঝান। আপনার সুখে থাকার পরিবেশ তো ছিল ইসলামের।
আপনাকে তো মাপার জন্য জন্মগত দিলেন ইসলাম, আপনার ভিতরে তো ছাপ নাই। আপনি সুখে থাকবেন বাড়ি দিয়া? বলো কোন বাড়িওয়ালা সুখে আছে, কোন অট্টালিকাওয়ালা সুখে আছে? বারাটিয়া যতটুক সুখে আছে বাড়িওয়ালা এতটুক সুখে নাই। কি তোমার লোকে না বললে আমি ছেড়া আরেক জায়গায় বাড়া নিবো, ঠিক না? বাড়িওয়ালা বাড়ি ছেড়া কোন জায়গায় যাইব বুঝান কি? হ্যাঁ, বারাটিয়া তো বাড়ার ছেড়া কই যাইব? আরেক জায়গায় চলে যাইব, ঠিক না? কিন্তু বাড়িওয়ালা বাড়ি ছেড়া কই যাইব? হ্যাঁ, যাওয়ার জায়গা আছে। বহুত বাড়িওয়ালা বাড়ি ছেড়া কবরে যাইতেছে। বড় একটা জায়গা আছে কবর, যেখানে আর ফিরত আসবে না। বিদায় বুঝাইতে পারতেছি কিনা জানি না। আপনাকে মূল্যায়ন করবে আল্লাহ ইমান দিয়া, আমল দিয়া। দুনিয়াওয়ালারা মূল্যায়ন করে হাজারো জিনিস দিয়া, দুনিয়াওয়ালারা মানুষকে মাপে দুনিয়া দিয়া। আল্লাহ আপনাকে মাপবে ইমান আর আমল দিয়া। এই জন্যই মাতৃকুলে আপনাকে ইমান দিছিলেন, ইসলাম দিছিলেন, আল্লাহ নির্বাচিত করে দিছিলেন। কিন্তু আফসোস তো এখানেই যে আপনার আমার ভিতরে ইসলামের ছাপ নাই। সুখে থাকার জন্য ইসলামের পরিবেশ দিছিলেন, কিন্তু আপনিও সুখে থাকতে চান, আমিও সুখে থাকতে চাই, কিন্তু ইসলামের পরিবেশে চাই না। আমরা বিজাতির পরিবেশে চাই, বিজাতির স্টাইলে চাই। এই জন্য কেউ সুখী না, কেউ সুখী না। দ্বিতীয় আমলের জন্য আপনাকে দিছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমলের জন্য দিছিলেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমলের জন্য দিছিলেন। নাইলে মুস্কি হাসলে সওয়াব হবে কেন? হুজুররা বলুক, মুস্কি হাসলে সওয়াব হয় না? হয় না? কেন? আল্লাহ রসুল মুস্কি হাসছে, ঠিক না? আল্লাহ রসুল মুস্কি হাসছে। আল্লাহ রসুলের তরিকায় পেশাব করলে সওয়াব হয় কেন? তো পেশাব হয় না? হয় না? পায়খানা করলে ওই অন্ধকারে বিলকুল ল্যাপের নিচে, যেটা লাউড স্পিকারে বলা যায় না, ওইখানেও দুইজন আল্লাহ রসুলের তরিকায় যদি মিলে তো সওয়াব হয় না? হয় না? হ্যাঁ, তাহলে আমলের জন্য দিছিলেন মুহাম্মাদুর আর খুলা দিছিলেন আপনার ভাগ্য। আমি দুটা দেখাই, সময় হাতে নাই, দুই একটা দেখাই। কত বড় ভাগ্য আপনার, আমার, সবাই উম্মতে মুহাম্মাদি। যেমন আকাশ মাইপা বিজ্ঞান বলার ক্ষমতা রাখে না। বিজ্ঞান কিন্তু অনেক দূর চলে গেছিল। বিজ্ঞান বলে দিছে দুনিয়ার চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়, ঠিক না? আবার বিজ্ঞানী বলতেছে যদিও সূর্য 9,30,00,000 মাইল দূরে, ঠিক না? সূর্যের 9 কোটি ভেদ করে 30 লক্ষ মাইল দূরেও যদি কোনো বস্তু যায় তো সূর্যের তাপে নাকি কি হয়ে যাবে? কি? আরে জোরে বলেন না, গইলা যাইব, ঠিক না? তো মাপলো কেমলে? আমগো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। আচ্ছা মাপছে, ঠিক আছে, মেনা নিলাম, ঠিক না? মেনা নিলাম, ঠিক না? এর পাশেরটারও মাইপা বলছে সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, ওটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়। ভালো মতে বুঝেন কিন্তু, সূর্যের চেয়ে। এর পাশে একটা আছে ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। কিন্তু আকাশ মাইপা বলতে পারলো না কতটুক লম্বা, কতটুক পাশ। এটা বিজ্ঞানের ক্ষমতা নাই। ঠিক আপনার আমার কপালও মাইপা কোনো সৃষ্টি বলতে পারবে না কত বড়। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে
আপনার কপাল যদি বড় না হইতো, বড় হওয়ার প্রমাণ দেই আমি, প্রমাণ। আপনার কপাল যদি বড় না হইতো তাইলে দানিয়াল আলাইহিস সালামের মতো নবী, যিনার উপাধি হলো হিব্বুল্লাহ, যিনি প্রেরিত ছিলেন ইরাকে, যিনার কবর আছে এখন ইরাকে, উনি মৃত্যুর পরেও 2500 বছর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মদীর হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য। কে অপেক্ষা করছে? নবী। কে? আমরা কি? আমরা কি নবী তো না, কি? আর অপেক্ষা করতেছে কে? উম্মত বড় না নবী বড়? নবী অপেক্ষা করতেছে উম্মতের হাতের ছোঁয়ার জন্য। তাইলে উম্মত বাবক তার কপালটা কত বড়, কত বড় কপাল আপনার। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন আমলের জন্য, খুলা দিছিলেন আপনার কপাল। আরো একটা দেখাই, দেখি বুঝে আসে কিনা। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলতেছিলেন, আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর কোটি গুণ বেশি ভালোবাসা। বলছে প্রমাণ, বলছে আমি একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে আল্লাহ ঢোল পিটায় বইলা দিতে দেরি করে নাই। উলামা বলুক, আদম আলাইহিস সালামের ভুলের কথা কোরআনে আছে না নাই? হ্যাঁ আছে। বলছে উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, সারা দিন গুনাহ করবে। যুবকদের পায়ে হাত রাখি এদেরকে জিজ্ঞাসা করেন, শুধু গান আর নাচ না, এছাড়া সারা দিন কি দেখে নেটের ভিতরে? আমার সমাজ প্রত্যেক বাড়িতে প্রত্যেকের কামরায় আলাদা আলাদা টেলিভিশন। আগে তো এক টেলিভিশনে বাড়ির মানুষ সবাই দেখত, এখন তো প্রত্যেক কামরায় আলাদা আলাদা টেলিভিশন, প্রত্যেক বাড়িতে ওয়াইফাই। কামরার ভিতরে যুবক বসে সারা রাত্র কি দেখে বলুক? ওদের পায়ে হাত রাখা জিজ্ঞাসা করি, সত্য যেন বলে। যা দেখে যদি পাশের কামরা মা বাবা জানতো, তাহলে জুতা মারতে মারতে বাড়িতে বাড়ি করে দিত, বেরো তুই। সত্য না? সত্য না? কিন্তু লুকায় কে? স্বামী সারা দিন বাইরে কি করে, এটা যদি স্ত্রী জানতো, কোন স্বামীকে ঘরে ঢুকতে দিত না। স্ত্রী ঘরে বসে সারাদিন কি করে, স্বামী যদি জানতো, তাহলে কোন স্ত্রীর জন্য মাথার গাম পায়ে ফেলতো না। লুকায় কে? তাইলে আপনার আদম আলাইহিস সালাম বলে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ডোল পিটায় জানায় দিল। উম্মতে মুহাম্মদী তো সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। তাহলে আপনার কপাল কত বড়, কি কারণে? আরে বলেন না, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে, ঠিক না? হ্যাঁ, আপনাকে উম্মত বানাইলেন কেন? আমলের জন্য, ঠিক না? বলেন ওই নবীর আদর্শ কতটুকু? যদি আদর্শ থাকতো, এত বড় কপাল আমি দেখাইলাম, বুঝবেন কি বুঝবেন না জানি না, একটা কথা মনে কাইথা রাখেন। আমি বুখারী শরীফ আর মুসলিম শরীফ থেকে বলতেছি, ভালো মতে গাথেন, ভালো মতে এই কথাটা মনে গাথেন। কবরে কিন্তু মৌলিক প্রশ্ন একটা। কয়টা? 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 মৌলিক বুঝেন তো? মেইন প্রশ্ন কয়টা? এটা যদি ওকে হয় বাকি দুটা ওকে হবে, এটা যদি ওকে না হয় তো বাকি দুটা ওকে না। ইমাম বুখারী এই জন্য প্রথমে কি বাবুল জানা, কিতাবুল জানায়েজের ভিতরে হাদিস আনছেন। বুখারী শরীফ কিন্তু 30 পারা, প্রথম 5 পারার শেষের দিক দিয়ে আছে। আমি গতকালকে পড়াইতেছিলাম এটা। প্রথম মেইন প্রশ্ন কবরে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন,
এটা হলো বুখারীর শব্দ। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে প্রশ্ন করা হবে আপনাকে। আল্লাহ সম্বন্ধে না, দ্বীন সম্বন্ধে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে আপনাকে প্রশ্ন করা হবে। উঠান বুখারী, দেখেন কিতাবুল জানায়েজ, ওর ভিতরে দেখেন এই হাদিস লেখা আছে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া আপনার ভাগ্য খুলা দিল। আরেকটা দেখাই যদি আপনাদের মনে লাগে, দেখি পার্থক্য করতে পারেন কিনা, অ্যানালাইসিস করতে পারেন কিনা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বিপদটা আসলো কেন, কোন কারণে আসলো, কোন ভুলের কারণে আসলো, ভুলটা কি? আবার আমি বলছি কিন্তু, চাই সেটা ব্যক্তিগত হোক, চাই সেটা শারীরিক হোক, চাই সেটা সাংসারিক হোক, চাই সেটা যেরকমই হোক, বিপদ আসলে পাওয়া উচিত। কেননা বিপদ এমনি এমনি আসে না, বিপদ এমনি এমনি আসে না, মুসিবত এমনি এমনি আসে না। হ্যাঁ, কিছু লোকের কাছে মুসিবত এমনি এমনি আসে, এটাও আবার অস্বীকার করা যায় না। কিন্তু আমরা সাধারণ মানুষ ওই গ্রুপে না, আমরা 99 ওই গ্রুপে না, 1 নাই এখন ওই গ্রুপের লোক। মুসিবত সকালে উঠা বলে ইলা আইনা আতাওয়াজ্জা, আমি কোথায় যাব? তা আল্লাহ বলে ইলা আউলিয়াই, আমার বন্ধুদের কাছে যাও। তো মুসিবত বলে কেন বন্ধুদের কাছে যাব, দুশমনদের কাছে কেন যাব না? কাইন্নী উরিদু আন আরফা দারাজাতাহুম, আমি বন্ধুদের মর্তবা আরো বাড়াইতে চাই, এই জন্য এদের কাছে যাও। ওই পার্সেন্টেজে আমরা না, ওটা হাতের করে গোনা কয়েকজন হবে, সারা দুনিয়ায় গুনতে গেলে হাতের করে গোনা যাবে। মুসিবত ওদের বন্ধু, মুসিবত ওদের বন্ধু, মুসিবত ওদের কাছে যায়, বদামলের কারণে যায় না। ওইখানে তো দারাজাত বুলন্দ হয়। এই জন্য নবীরা সবচেয়ে বেশি বিপদগামী হয়। আসাদুল বালাল আম্বিয়া, নবীরা সবচেয়ে বেশি বিপদে থাকেন। তো ওনার গুনার কারণে নাকি না, মর্তবা বাড়ানোর জন্য, ঠিক না? মর্তবা বাড়ানোর জন্য, মর্তবা বাড়ানোর জন্য। অনেককে আমরা জিজ্ঞাসা করে দেখছি যে এটা কেন, তুমি বুঝবা না, তুমি বুঝবা না, এটা তো এই জন্যই, এটা থাকবেই। আর এটা এই জন্য, এটা এই জন্য যে আল্লাহ চান না যে আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক, আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক। ওরা সারাদিন আল্লাহ আল্লাহ করতেই থাকে, ঠিক না? আল্লাহ 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 জিকিরে লেগেই আছে, ডাকায় লেগেই আছে, দোয়ায় লেগেই আছে, ঠিক না? কেন ওইখানে বিচ্ছেদ নাই। কিন্তু আমরা 99% হইলাম ওইটা, যে বিপদ আসলে আমাদের ভাবা উচিত ছিল যে ভুল কেন আসলো, ভুলটা কি হলো। একটা তো আমি আপনাদেরকে চোখে দেখাইলাম যে প্রতি রমজানের শেষ দশকে বাজারগুলা উপচে পড়া ভিড় থাকে, মসজিদগুলা শূন্য থাকে, আল্লাহ খোলা ডাকতে থাকেন। 10 দিন 24 ঘন্টা নাজাতের জন্য ডাকতে থাকেন। বেজর রাত্রগুলা লাইলাতুল কদর দেওয়ার জন্য ডাকতে থাকেন। কিন্তু সবাই মুখে বৃদ্ধা আঙ্গুল না দেখাইলেও বৃদ্ধা আঙ্গুল আল্লাহকে দেখাইতে থাকে। উপচে পড়া ভিড় বাজারে থাকে। রমজানের ভিতরে শেষ দশাকে কিনাকাটির ভিতরে বেহায়াইর মাত্রা ছাড়ায়া যায়। এরকম ভিড় ভাড়া সারা বছরে কখনো থাকে না। আমি আপনাদেরকে খুলা বলতে পারতেছি না, বাইরে লাউড স্পিকার খোলা, বাইরে লাউড স্পিকার খোলা। আমার কথা কিছুটা যুবকরা আজ করতে পারবে। যুবকরা কিছুটা আজ করতে পারবে। এত মজা নেওয়া
আর এত মজা দেওয়া সারা বৎসরে মার্কেটে কখনো হয় না, যতটুক শেষ দশকে হয়। সারা বৎসর এতটুকু সেলসম্যানরা মজা নেয় না কাস্টমার থেকে, যতটুক শেষ 10 দিনে মহিলাদের থেকে নেয়। রাগ হবেন না, বেহায়াইর একটা মাত্রা আছে। রমজান মাস শেষ দশক, আমার উপরে রাগ হবেন না। উচিত তো ছিল আকাশ থেকে আগুন পড়া, তাইলেও কোনো বেশি হতো না, অতিরঞ্জিত হতো না। আপনারাই যদি, আমরাই যদি সীমা ছাড়া হয়ে যাই, তা আল্লাহর জন্য এটা সীমা ছাড়া হতো না। কি আমাদের দেশে রুলস নাই? নাই? বিরোধিতার রুলস নাই? যে বিরোধিতা করলে এটা হবে, সেটা হবে, এই হয়, সেই হয় না? নাই? হ্যাঁ, আল্লাহর বিরোধিতার কোনো রুলস নাই, কোনো নিয়ম নাই। আমি এটাই বুঝাইতে চাইতেছি, আমি দোয়ার বিরুদ্ধে না। উচিত ছিল প্রথম দিনই যাওয়া, যেটা আমি বুঝাইতে চাইতেছি। পানি গড়ায় যাওয়ার পরে না। আজকে সারা দুনিয়ায় যে হালাত আছে, যেই জলবায়ুর পরিবর্তন আসতেছে, প্রকৃতি যে আমাদের বিরুদ্ধে চলে যেতেছে, কখনো সাগর আমাদের বিরুদ্ধে চলে যায় তো এটার নাম হয়ে যায় কি? সাইক্লোন। কখনো বাতাস আমাদের বিরুদ্ধে চলে যায়, ওটার নাম হয়ে যায় টর্নেডো। কখনো খরা আমাদের বিরুদ্ধে চলে যায়, মৌসুম আমাদের বিরুদ্ধে চলে যায়, ওটার নাম এক একটা দিতেছি। শুধু শুধু তো খরা আমাদের, মৌসুম আমাদের বিরুদ্ধে যায় না। বলেন রমজানে কয়জন আমরা হিসাব করে জাকাত দিছি? পাই পাই হিসাব ওরা। কয়জন আলেম ওলামার সামনে যায় রাখছি যে আমার ঘরে এই এতটুকু সম্পদ আছে, টাকা পয়সা, সোনা রূপা আছে, একটু হিসাব করে দেখেন এর উপরে জাকাত হয় কিনা। কয়জন যে জিজ্ঞেস করছি? বরং আমাদের সমাজে তো এরকমও লোক আছে যে জাকাত যদি দিতে শুরু করে তাহলে ভাববে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে, বিদায় দেওয়ার দরকার নাই, নিতেছি, নিতেই থাকি। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, না না, রাগ হয়ে গেছে। এটা প্রকাশ করলে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে। অনাবৃষ্টিত হয় জাকাত পাই টু পাই হিসাব করে না দিলে। তো হাদিসের কথা, বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে, হাদিসের কথা। বেহায়াই যখন তুঙ্গে উঠবে আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের কোনো অসুবিধা নাই। আপনি এটা ভাইবেন না যে হুজুররা চিৎকার দেয় হুজুরকে বুঝি অসুবিধা না, আমাদের কোনো অসুবিধা নেই। আপনাদের অসুবিধা হবে বিদায় আমরা চিৎকার দিই, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। রব্বে কাবার কসম, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা চিৎকার দিই কেন? একজন করবে 10 জন ভোগবে, এই জন্য আমরা চিৎকার দিই। প্রযুক্তি তালাশ করে যে প্রযুক্তির মাধ্যমে এটাকে দূর করা যায় কিনা, প্রযুক্তির মাধ্যমে দূর করতে চেষ্টা করে। কিন্তু উচিত এটা ছিল না। উচিত প্রথমটা ছিল যে মুসলমানদের ভুল স্বীকার করা দরকার ছিল। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ানো উচিত ছিল। আল্লাহ তো বলেই দিছে লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তো আমার দিকে টানার জন্যই এটা দিছি, আমার দিকে টানার জন্যই তো তোমাদেরকে আমি ফাঁদ পাচ্ছিলাম। এটা একটা ফাঁদ মনে করতে পারে যে একটা ফাঁদ পাইতা দিছিলাম তোমরা যেন আমার দিকে আসো। কিন্তু আসলে মুসলমান তো আল্লাহর দিকে দৌড়ায় না, বা যারা দৌড়াইতে বলে এদের কথাও মানে না, এদের কথাও মানতে রাজি হয় না। যে আল্লাহর দিকে দৌড়ায় কি হবে? আল্লাহর দিকে দৌড়ায় কি হবে? কৃত্রিম পানি ছিটায় আপনি কতটুক ঠান্ডা নিয়ে আসবেন? কৃত্রিম ভাবে পানি ছিটায়া আপনি কতটুক প্রতীক্ষে ঠান্ডা করবেন?
কি রাত্রে যখন ঘরে যে ঘুমাবে আর ঘাম জড়তে থাকবে আর গরমের ঠেলায় গরমের কারণে যখন ঘুম একটু পর পর ভাঙতে থাকবে আর এপাশ উপাস করতে থাকবে, তখন আপনার কৃত্রিম পানি ছিটানো কোন দিকে যাবে? কি বাড়িতেও যে ছিটাবেন? কৃত্রিম পানি ছিটায়া কোনো লাভ হবে না। আমাদের কথা মানেন, জাতীয়ভাবে আল্লাহর কাছে তওবা করব, জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে। আমি কোনো কটাক্ষ করতেছি না, আল্লাহর কাছে তওবা করা উচিত। যে তওবা করি, ভুল আমাদের হয়ে গেছে। ভুল যদি না হইতো তাইলে এরকম কোনোদিন হওয়ার কথা ছিল না, এরকম কোনোদিন হওয়ার কথা ছিল না। ভুল আমাদের হয়ে গেছে। আমি তো 2-4টা দেখাইলাম আপনাদেরকে। জাকাত হিসাব করে মুসলমান দেয় না। সারা মুসলমানের জাকাতের দরকার হতো না। দুনিয়ায় 10 থেকে 12টা মুসলিম দেশ আমি আঙ্গুল দিয়ে গণায় দিব আপনাদেরকে। এরা যদি হিসাব করে জাকাত দিত সারা দুনিয়ার মুসলমানকে, তাহলে 200 কোটি মুসলমানের ভিতরে কেউ গরিব থাকতো না। এরা যদি হিসাব করে জাকাত দিত, আমি আঙ্গুল দিয়ে গণায় দিতে পারি আপনাদেরকে। আমার বাংলাদেশে যারা বিত্তশালী, এরা যদি হিসাব করে জাকাত গরিবদের মাঝে দিত, তাহলে এই 17-18 কোটি মানুষের ভিতরে গরিব থাকতো না। হিসাব করে জাকাত দেয় না। বেহায়াইর মাত্রা যদি কমানো যেত, হ্যাঁ, বেহায়াই হওয়া এটার নাম আধুনিকত্ব না। এটাকে আধুনিক হওয়া কে বলছে? বেহায়া হওয়া আধুনিক? আপনি আমাকে কোন ডিকশনারিতে দেখান যে বেহায়া হওয়া আধুনিক, অশ্লীলতা আধুনিক? কোন ডিকশনারিতে দেখান আপনি আমাকে। দুনিয়ার কোন ভাষার ডিকশনারিতে দেখাবেন আপনি? দেখান আমাকে। ইংলিশ দেখাবেন, বাংলা দেখাবেন, উর্দু দেখাবেন, হিন্দি দেখাবেন, ফার্সি দেখাবেন, যেই কটা ভাষা জানি ওই কটারটা দেখান কমসে কম, যে এক ডিকশনারিতে লেখা আছে। যেই অশ্লীলতা বাড়তেছে, বেহায়াপনা, এটার নাম আল্লাহ সইবে তো কতদিন সইবে? প্রতিশোধ দিবে না তো নিবে না কেন? আসলটা তো নেই নাই। দুনিয়া যাজা সাজার জায়গা না। দুনিয়া যদি যাজা সাজার জায়গা হতো, তাহলে আগুন নামা দরকার ছিল, আগুন আকাশ থেকে। এই গরম না, আগুন আসার দরকার ছিল। 24 ঘন্টা বুক করবে আল্লাহটা, আর আল্লাহর বিরোধিতা করবে, রসুলের বিরোধিতা করবে। এই জন্য মেরে দোস্ত, যেটা বুঝাইতে চাইছিলাম, যে মুসিবত আসছে, ভাবি আমি কোন দলে, আমি কোন পক্ষে। উচিত তো ছিল সবার তালকিন করা যে আল্লাহর দিকে ফিরো, তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো। আল্লাহর জন্য দূর না। কোরআন তো বলেই দিছে, ইন্না হাদা লাইসা আলাল্লাহি বিআজিজ। আল্লাহর জন্য কোনো জিনিস কঠিন না। আর দেওয়া আছে, দুনিয়াতে সেট করা আছে, এখানে গরম ওইখানে ঠান্ডা। এর আগেও মনে হয় বলছিলাম আপনাদেরকে, জুন মাসে আমি মাদাগাস্কারে ছিলাম, তো এখানে শীত চলতেছিল। রাজধানীতে আমি কম্বল নিয়ে বসে আছি। বাংলাদেশে জিজ্ঞেস করছি ফোন নিয়ে যে বাসার কি অবস্থা, এসিও কাজ করতেছে না। জিজ্ঞাসা করলাম আফ্রিকার এক জায়গায় ফোন করে, তোমাদের এখানে জিবুতিতে তোমাদের এখানে কি অবস্থা? সূর্য উঠার থেকে নিয়ে ঢলা পর্যন্ত ঘরের থেকে বাহির হই না। আমাদের অফিস আদালত চেঞ্জ হয়ে গেছে। অফিস আদালত বিকাল থেকে রাত্র 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত চলে গেছে। কেননা সকাল থেকে কেউ ঘরের থেকে বাহির হয় না। সূর্য উঠে না যে আগুন মারতে মারতে উঠে। যখন ঢলা শুরু হয় তখন এক ঠান্ডা শুরু হয়। আমাদের দেশে তো এরকম না। ওদের দেশের নিয়ম হলো সূর্য যখন ওঠে তো আগুন মারতে মারতে ওঠে। গরমে অফিসের শিডিউল চেঞ্জ হয়ে যায়। যখন ঢলা শুরু হয় তখন আবার নামতে শুরু করে, রাত্রে যায় বিলকুল ঠান্ডা হয়ে যায়। আমাদের দেশে তো এরকম না। আমাদের দেশে তো থাইকা যায়। সকালে ওঠে
দুপুর পর্যন্ত ঝাড়ে, আবার এটাকে জমা রাখে, পরের দিন সকালে আবার গরমে এট হয়। আমাদের দেশে তো ভিন্ন, ঠিক না? গাম জড়তে থাকে, এখানে তো গাম হয় না। এখনো কিন্তু জড়তেছে ভিতরে গাম, অথচ বসে আছি এসির ভিতরে আর বলতেছে এসি কাজ করে না। মিস্ত্রি দেখা গেছে বিকালে আসবে, ও আসবে কি আমি তো জানি এটাতে কি সেট করা আছে, এটা কাজ করবে কি আমি তো জানি, হুজুর হলে কি আমি জানি এটার ভিতরে কি সেট করা আছে। তো যেই আল্লাহ এরকম সেট করছেন, ওই আল্লাহর দিকে দৌড়ানো উচিত আমাদের। এটা ব্যক্তিগত মুসিবত হোক, শারীরিক হোক, পারিবারিক হোক, সাংসারিক হোক, রাষ্ট্রীয় হোক, সামাজিক হোক, মুসলমানের উচিত যে কোনো হালাত আসুক, অবস্থা আসুক, সর্বপ্রথম তার বাবা উচিত কি গুনাহ করলাম, কি গুনাহ করলাম। শুক্রবার দিন একটু মসজিদ গুলা ভরে, বাকি মসজিদ গুলা সারা সপ্তাহ খালি থাকে। শুক্রবার দিন বাজার গুলা বন্ধ থাকে, সারা সপ্তাহ খচা খচ পড়া থাকে। রাগ হয়ে যায় না ইসলামপুরের থাকলে কেউ? কি মার্কেট গুলার ভিতরে কি অবস্থা বলেন? আমি এইবার ঢুকি নাই, এর আগে ঢুকছিলাম, ঢুকি নাই, ক্রস করতেছিলাম, তো মনে মনে ভাবতেছিলাম শুকরিয়া আদায় করতে করতে যে আল্লাহ আলহামদুলিল্লাহ বড় ভালো অবস্থায় রাখছে। আমাকে যদি কেউ শিকল দিয়ে এখানে ভাঙ্গা রাখে, তারপর আমি শিকল ছিঁড়া বাইরে যাব, মনে হয় যেন গরম না যে বাট্টির ভিতরে ঢুকলাম। কিন্তু ওর ভিতরেই বেচাকিনি চলতেছে, ঠিক না? সকাল 9টায় এসা খুলতেছে, এসা পর্যন্ত বন্ধ করতেছে, আবার বাড়িতে যাইতে যাইতে আবার খোলার সময় হয়ে যেতেছে। কেননা যারা এখান থেকে উত্তরা যায়, মিরপুর যায়, ওরা ইসলামপুর থেকে মিরপুর যাইতে যাইতে আবার সকাল হয়ে যায়, ঠিক না? কি রাগ হয়ে গেলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আবার খোলার সময় হয়ে যায়, এর ভিতরে বসে থাকে, অথচ মসজিদে আসে না, মসজিদে আসে না। 6 দিন বাজার খাঁচা খাঁচ ভরা, মসজিদ খালি। শুক্রবার দিন কিছু মুসল্লি আসে, 70% লোক চলে যায় শুক্রবারে এনজয় করতে, জুমার নামাজটা পর্যন্ত পড়ে না। যেই দিনকে ঈদ বলছে, ঈদ, ঈদুল মুসলিমিন, মুসলমানের ঈদ, সাপ্তাহিক ঈদ হলো জুমার দিন। আরেক রিওয়ায়াতে আছে ঈদুল মাসাকিন, গরিবদের ঈদের দিন, মিলন মেলা, যার ভিতরে একটা সময় রাখা, যা চাবে তা দিবে, বড় একটা বরকতের দিন, জুমার দিন। কিন্তু 70% লোক তারপরও মসজিদে আসে না। জুমা বাক করে নিছে এনজয়ের জন্য, জুমা বাক করে নিছে পার্টির জন্য, জুমার দিন নির্ধারিত করছে অনুষ্ঠানের জন্য। সত্য তো? হ্যাঁ মেরে দোস্ত, আসে না। আমাদের কথা বিশ্বাস করবেন কি করবেন না জানি না, কিন্তু বললাম না একটু আগে, আমাদের কাছে একটা দূরবীন আছে, আমরা দূরবীন দিয়া দেখতেছি আগামীতে কি হবে। আমাদের কাছে প্রযুক্তি আছে, আমরা কোরআনের হাদিসের প্রযুক্তি, কোরআন হাদিসের প্রযুক্তিতে দেখতেছি যে কেমনে এটা দূর হবে, আগামীতে কি হবে এটাও আমরা দেখতেছি। এমন না যে দেখি না, নাইলে আপনাদেরকে সতর্ক করার কোনো দরকার ছিল না। কিছু এরিয়া বাংলাদেশও আছে, এটা আপনারা জানবেন, দুনিয়ার সব জায়গায় আছে। ওদের কাছে রাস্তা জিজ্ঞাসা করতে নেই, রাস্তা জিগেলে উল্টা দেখা দেয়, আছে না? জানেন এরকম? আমার মনে আছে আমি কোন জায়গায় যেতেছিলাম, তা আমারে সবাই বলতেছিল কারো কাছে রাস্তা জিজ্ঞাও না, জিজ্ঞাসা করলে তোমার এচায় পেঁচায় এরকম বলবে তুমি জীবনে খুঁজে পাবে না। তো রাস্তা কার কাছে জিজ্ঞাসা করবো? তুমি ট্রাফিকের কাছে বা পুলিশের কাছে জিজ্ঞাসা করো, ও সস্ত রাস্তা তোমাকে দেখাবে। আর যদি পাবলিকের কাছে জিজ্ঞাসা করবা তো এচায়া পেঁচায়া বলবে, ওই সামনে যাইবেন না, একটা তাল গাছ দেখবেন না, ওটার থেকে ডাইন দিকে যাইবেন না,
গেলে একটা বড়ই গাছ দেখবেন না, ওটার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে না, ওটা দিয়ে আপনি যাইবেন, বাস আপনি তাল গাছ আর বড়ই গাছে শেষ। হাসানের জন্য বলি না, সত্য এরকম। তো আমাদের কাছেও দূরবীন আছে, আমাদের কাছেও প্রযুক্তি আছে, আমরা দূরবীন দিয়ে দেখতেছি।